শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নৈরাজ্য হলে আগামী নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা মনে করেন আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ হলে দলের কর্মী সমর্থকরা যাদের ভোট দিলে নিরাপদে থাকতে পারবেন এমন দলকেই তারা বেছে নেবেন। তবে তরুণ ভোটাররা কোনো চাঁদাবাজ ও নৈরাজ্যকারী দলকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যেতে দেবে না বলে মনে করেন এই বিশ্লেষকরা। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। Decided to inflict her with only one sentence, that is sentence of death. জনাকীর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে দেশ বিদেশে চলছে আলোচনা। সবকিছু ছাপিয়ে আগামী নির্বাচনে এই রায় কতটুকু প্রভাব ফেলবে সেই প্রশ্ন সাধারণ মানুষের। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রায়কে কেন্দ্র করে ব্যাপক নৈরাজ্য হলে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে নিরাপত্তা পরিস্থিতি। বাংলাদেশ নির্মাণ করতে গেলে যে নির্বাচনটা হওয়া দরকার এবং নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণমূলক ভয়ভীতিহীন যে নির্বাচন হওয়া দরকার, সেই লক্ষ্যটি কিন্তু খানিকটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে যদি আমরা নৈরাজ্যটা বেশি বেড়ে যায় আর কি। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট পেতে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কৌশল ব্যবহারেরও সম্ভাবনা দেখছেন তিনি। এখন আওয়ামী লীগ যেহেতু নির্বাচনের মাঠে নাই, তাদের এক ধরনের কৌশল থাকবে, আর যারা নির্বাচনের মাঠে থাকবে এবং ক্ষমতায় যেতে চাবে তাদের এক ধরনের কৌশল থাকবে। আসলে এটি পুরোটাই ডিপেন্ড করছে আপনার রাজনৈতিক কৌশলের উপর। আওয়ামী লীগের ভোটাররা কোন দলকে ভোট দেবে এমন প্রশ্নের উত্তর দিলেন এই রাজনীতি বিশ্লেষক। এখন আওয়ামী লীগের ভোটগুলো হলো ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গেছে। আরো চিন্তা করবে, আমি আসতে না পারি দেশে, আমার যারা কর্মী টর্মী তাদের নিরাপত্তার ব্যাপারও আছে। তো সেটা চিন্তা করে ওঠে ভোট কোথায় দিবে চিন্তা করবে, যে যার কাছে ভোট দিলে কর্মীরা নিরাপদে থাকবে। বর্তমান পরিস্থিতিতে সংখ্যাহীন ভোট আয়োজন চ্যালেঞ্জ বলেই মনে করছেন তিনি। যেই দেশে ডিআইজি পালায়ে যায়, এত পরেও মেজর জেনারেলও পালায়ে যায়, সেই দেশের প্রশাসন ঠিক নাই। আমার কাছে মনে হয় খুব ভালো নির্বাচন, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, খুব ভালো না। সে যতই চ্যালেঞ্জ করুক ইউনূস সাহেব, বাংলাদেশে যদি উনি নির্বাচন করেন এটা সবচেয়ে বাজে নির্বাচন উনি করবেন বলে আমার কাছে মনে হয়। তরুণ ভোটাররা কোনো চাঁদাবাজ ও নৈরাজ্যকারী দলকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যেতে দেবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। জাজমেন্ট নেবে 17 মাসে কোন রাজনৈতিক দল কি ধরনের বক্তব্য দিচ্ছে, এটা একটা টার্নিং পয়েন্ট। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।